এই যে নামাজ মিস করা, এই নামাজের আউয়ালু মা ইহাসাবু বিহুল আমদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের সাথে করব। বালা করে যাই না বল, আমি আপনার ইমাম হিসেবে বইয়া গেলাম আল্লাহর রাসূলের আদেশ, আউয়ালু মা ইহাসাবু বিহুল আমদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যেই দিন আপনি নামাজের হিসাব দিতে পারবেন না, এক খাই আল্লাহ আপনার আলাই কথা কি জানাবো। সর্বপ্রথম আল্লাহর যে নামাজ আল্লাহ বিধান দিয়েছেন, এই নামাজের হিসাব আপনি দিতেই হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের উপরে আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন একদিন কানায় কাবার পাশে বসে রইলেন। বসে রওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন উম্মে জামিল। আবু লাহাবের বউ উম্মে জামিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। এসে বললেন, এই জিবরাইল, তোমার পাশে যে শয়তানটা আছে, শয়তানটাকে এরকম নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূলের শয়তান বলতেছে উম্মে জামিল, আবু লাহাবের বউ আল্লাহ রাসূলের শয়তান বলতেছে। কত বড় জাহেল হইলে এই কথা বলতে পারে। এখন দেখেন, আল্লাহ রাসূলের একটা কেস চলতেছে, উলামায়ে কেরামের একটা কেস চলতেছে, এই যে অবস্থা চলছে, এই অবস্থার কারণে আমাদের আজ সমাজ ধ্বংসের পথে যাইতেছে। উলামায়ে কেরামের কোনো দাম নাই, আল্লাহ রাসূলের এক কটূক্তি নয়। গত এক সপ্তাহ আগে ঢাকায় একজন মসজিদ এই আল্লাহ রাসূলের এক কটূক্তি করছে। কোন কারণে করে ভাই, কোন কারণে করে? কারণ মুসলমান এখন মরে গেছে কি, মুসলমান মরে গেছে কি, মরা মুসলমান মরা মরা পাক মরা সিংহরে যেভাবে এই সিনে খায়, শিয়ালে খায়, এই মুসলমান মরে যাওয়ার কারণে আজকে আল্লাহ রাসূলের এক কটূক্তি করতেছে, আলিম ওলামা এক কটূক্তি করতেছে। মুসলমান এখনো সময় আছে, নামাজ আদায় করে আল্লাহ রাসূলের তরিকা মানে, আপনার মুখের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত মানে, সুন্নাত লাগা, শরীরের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত লাগা, দেখবা আর আপনারে এই মরা বাঘের মতো তাইনা শিয়ালে কুকুরে এদের ভিতরে কেমন দেখাইতে পারতো না। ডক্টর নাজরিন, এজন্য ভাই আমরা একটু খেয়াল করতে দেব। আমরা এই যে নামাজ সারিয়া এই যে দুনিয়ার পিছনে লাগান, দুনিয়া দুনিয়া, আমরা কোনো খেয়াল নাই। আমরা যে মত হইব, আমরা যে মনে করে আবার নিন্দে দিব, এরকম কোনো খেয়াল আমরা নাই, এরকম কোনো চিন্তা ধারণা আমাদের মধ্যে নাই। ডক্টর নাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় উম্মে জামিলকে দেখলেন, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। উম্মে জামিল ইয়া আল্লাহ রাসূলের দেখতেছে না, বলতেছে, হে আবু বকর, তোমার পাশে যে শয়তান ছিল উনি কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বলে দাঁড়িয়ে রইলেন। অনেক বুঝে গেলেন যে আল্লাহ রাসূলকে দেখতেছে না, আল্লাহ রাসূলকে উম্মে জামিল দেখতেছে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাব, এমনকি ধ্বংস হয়ে যাক আবু লাহাবের বিবি, এমনকি ধ্বংস হয়ে যাক আবু লাহাবের মাল সম্পত্তি। খালি আবু জাহেল ধ্বংস হয়েছে, আবু লাহাব ধ্বংস হয়েছে, তার মাও ধ্বংস হয়েছে, তার বিবিও ধ্বংস হয়েছে, তার আওলাদও ধ্বংস হয়েছে। প্রিয় নাজরিন, দর্শক, আমরা যারা মুসলমান নাম লাগাইছি, নাম লাগাইয়া নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আল্লাহর তরিকা অনুযায়ী চললাম না, আল্লাহর রাসূলের হাদিস মানলাম না, সাহাবায়ে কেরামের তরিকা মানলাম না, এই যে মুহররম মাস, আজকে মসজিদে মুসল্লির সংখ্যা নাই, মুসল্লি নাই, মসজিদ খালি, মসজিদে কান্দে, মসজিদের সময় কান্দে। এই গোটা এলাকার, গোটা গ্রামের মধ্যে
এদিকে বাজার আছে, বাজারে যারা ড্রাইভার সাহেব কোন ভাই আমার আছেন, এই দোকানের মালিক সাহেব ভাই আমার আছেন, আপনাদের উপর আল্লাহর মসজিদের হক আছে। আপনারা টাকা দিলে খালি হক আদায় না, আপনারা নামাজ পড়তে হইব, আপনারা মসজিদে নামাজ পড়তে হইব, নাইলে কি আমাদের আখিরাই বাকি আল্লাহর আদালত জবাব দিতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে আপনারা জাহান্নাম থেকে বাঁচান, আপনার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচান। যেমন আপনার তসবিহে আগে সুবহানাল্লাহি ইল্লাল্লাহ জিকির মাল্লাহ, আর আপনার বউয়ের নামাজ পড়লো না, পর্দা হলো না, আপনার পুরিটা স্কুল বলে গেল, আর পকেটে ছেলেরা এই ওনাদের সাথে ফিল্ডিং মারলো, আর আপনি তসবিহ রাখলেন না, আপনি তাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা তাইয়ুস, তাইয়ুস জান্নাতে কোনোদিন যেতে নয়। লেকিন আল্লাহ রাসূলের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জিনা করার অনুমতি দেন, আমার জিনা করতে মনে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক, তোমাকে আমি অনুমতি দিব, তার আগে তুমি বলো, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি করবে? বলে, আমি হাত ভেঙে ফেলবো। যদি তোমার বউয়ের সাথে কেউ জিনা করতে চায়, মার সাথে জিনা করতে চায়, বলে, আমি আল্লাহ ভেঙে ফেলাই দিব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ যুবক, তোমার বিবির সাথে যদি কেউ গুনাহ করতে চায়, জিনা করতে চায়, তুমি কি করবা? ওই ইসলামিলে শিক্ষা বলতে আগে আমি বুঝলাইব, বুঝাইছি ইসলামিলে শিক্ষা করতে আগে এ বুঝলাইব। কিন্তু এই যে আপনি আপনার বইয়ের লগে এই আপনার জন্য, আপনার বইয়ের জন্য আপনার কাছে আছে, আপনার মেয়ের জন্য আপনার কাছে আছে, আপনার বাগির জন্য আপনার কাছে আছে, এই মহিলাটা তো এর বোন, এর বউ, এর স্ত্রী, আপনি আর একজনের স্ত্রী, আর একজনের বইয়ের, আর একজনের মেয়ের হক নষ্ট করলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মেয়ের উপর, তোমার দেবীর উপর, তোমার মায়ের উপর কেউ যদি জিনা করে, তুমি তারে কঠোর থেকে কঠোর শাস্তি দিবে। কিন্তু তুমি যার সাথে জিনা করবে, তো কারো বই অথবা কারো মেয়ে অথবা কারো সন্তান, তোমার যদি খারাপ লাগে তার কি খারাপ লাগবে না? এই সময় এই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এত সুন্দর ব্যবহার আমি কারো কাছ থেকে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়াতাড়ি তওবা করিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার যদি কোনো বলা আশা হয়ে গেছে বা দিশা হয়ে গেছে, আয়া বলে আমি জিনা করতাম, তাই কিতাব বলবো।